শ্রীমঙ্গল মুভ হওয়ার পর আমি ফার্স্ট যেই থিঙ্কিংটা মাথায় আসছিল, আমি রোজার আগে শ্রীমঙ্গলে মুভ করছিলাম যে রোজার মধ্যে শিমুল ফুল ফুটবে আর আমি সাতছড়ি এবার মিস করব না। সাতছড়ি এর আগের বার যতবার আমি গেছি শিমুল গাছে ফুল ছিল না। আপনাদের যারা সাতছড়ি যান নাই তাদের একটা কনটেক্সট দিয়ে রাখি। সাতছড়ি হচ্ছে হবিগঞ্জে। আর সাতছড়ি এই বনটা, সাতছড়ি বনের মধ্যে সবচেয়ে মজার যে ব্যাপারটা, এই বনে দুইটা পুকুর আছে, একটা টাওয়ার আছে। এখন দুইটা পুকুর একটা বনে আছে, এটা আপনাদের কাছে হয়তো মানে এটা স্বাভাবিক ব্যাপার লাগতে পারে, বাট যখন শীত আসে তখন পুরা জঙ্গলে ছড়ায়, কোনো জায়গায় আর পানি থাকে না, এই দুইটা পুকুরেই পানি থাকে। আর এই পানিতে পুরা জঙ্গলের যত ধরনের পশু পাখি আছে তারা নির্ভরশীল হয়। তখন পাখিরা এই জায়গায় পানি খাইতে, গোসল করতে, বা দেখা গেছে যে ভাল্লুক বা হরিণ, বন্য শূকর আরও যা যা আছে তারা এই পুকুরগুলোর উপরে নির্ভরশীল থাকে। তখন বার্ডাররা বা ফটোগ্রাফাররা বা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফাররা ওই জায়গায় তাদের পজিশন নিয়ে থাকে সুন্দর সুন্দর শট নেওয়ার জন্য। আরেকটা মজার ব্যাপার হচ্ছে সাতছড়িতে যেই আর কি টাওয়ারটা আছে, এই টাওয়ারটার উপরে ওঠার পর একটা একবারে নিয়ার বাই একটা শিমুল গাছ আছে। শিমুল গাছ না, এটা এটা মান্দার গাছ। একটা শিমুল গাছ আর একটা মান্দার। শিমুল গাছটা একটু দূরে, মান্দার গাছটা একবারে কাছে। সো যারা গেছেন তারা তো এইসব ব্যাপার জানেনি, যারা জান নাই তাদের জন্য আমি ব্যাপারটা বলতেছি। এই মান্দার গাছে একটা সার্টেন টাইমে ফুল ফুটে, যে শীতের শেষের দিকে। আর এই ফুলের মধ্যে পুরা জঙ্গলের যত পাখি আছে সব আসে আপনার এই ফুলের মধু খাইতে, কারণ প্রচুর মান্দার ফুল ফুটে। আর এই মান্দার ফুলের মধুর আকর্ষণে পুরা জঙ্গলের যত পাখি আছে এই জায়গায় আসে। মাঝে মাঝে বানর টানর, কাঠবিড়ালি এগুলোও আসে। সো আমি এটার গল্প শুনছি, অনেক ছবি দেখছি, খোকন ভাইয়ের তোলা বা বাংলাদেশের অনেক বড় বড় ফটোগ্রাফার। ইভেন মানে এটারে এমন বলা হয়, বাংলাদেশে অনেক ফটোগ্রাফাররাই মানে ম্যাক্সিমাম ফটোগ্রাফার যারা বার্ড ফটোগ্রাফার আছে তারা এই মান্দার ফুলের সিজনটার জন্য ওয়েট করে। এটা মার্চ মাসেই মূলত হয়। সো আমি এটার গল্প শুনতেছি লাস্ট 2 বছর ধরে। আমি সাতছড়িতেও গেছি, বাট ব্যাপারটা হচ্ছে কি আমি কখনোই এই টাইমটাতে, এই ফ্লাওয়ারিং এর টাইমটাতে আমি কখনো যাই নাই। সো এবার খুব এক্সাইটেড ছিলাম। আর আমি তো শ্রীমঙ্গলে মুভ করছি, শ্রীমঙ্গল থেকে তো সাতছড়ি আরও কাছে। সো আমি প্ল্যান করছিলাম যে আমি শীতে অ্যাটলিস্ট 7 দিন এই জঙ্গলে যাব বার্ডিং করার জন্য। কিন্তু প্রবলেমটা হয়ে গেছে, এই সময়টা রোজার মধ্যেই পড়ে। রোজা মানে এবার রোজার মধ্যে পড়ছে, এর আগের বারও মেবি রোজার মধ্যে পড়ছিল। রোজার মধ্যে পড়ছে, সো রোজা রাইখা ভোরবেলা সেহরি খাইয়া রওনা দিতাম। আমি মূলত 3 দিন গেছি। 3 দিনের মধ্যে রোজার মধ্যে 2 দিন আর রোজার আগে 1 দিন। রোজার মধ্যে যেই 2 দিন গেছি এটা হচ্ছে আমি ভোরবেলা গেছি, মানে সেহরি খাইয়া সিলেট থেকে শ্রীমঙ্গল থেকে রওনা দিছি। আর ওই জায়গায় যায় আমি মানে বার্ডিং কইরা আবার ইফতারের আগে ব্যাক করছি শ্রীমঙ্গলে। সকাল সকাল তো ভালোই লাগে, কিন্তু দুপুরের পর থেকে মানে সারাদিন না, সারা রাত না ঘুমায়া সেহরি করে আপনি গেছেন, মানে এটা আমার স্বাস্থ্য মানে আমার শরীরে এটা নেয় না আর কি। এটা এই জায়গায় আমি খুব টায়ার্ড হয়ে যাই বা খুবই অবস্থা খারাপ হয়ে যায়। আর মানে সকালবেলা এত ঠান্ডা থাকে যে মানে বাইক গ্লাভস টাভস লাগায় বাইক চালায় অতটুকু যায়া, মানে আমার কাছে মনে হয়েছে যে মানে ওই জায়গায় যদি থাক, যেমন অনেক বার্ডাররা সেই জায়গায় 3 দিন 4 দিন করে থাকছে। আমার পরিচিত অনেক বার্ডারদের সাথে ওই জায়গায় যায় দেখা হয়েছে, আবার অনেক বড় বড় বার্ডারদের সাথে ওই জায়গায় যায় পরিচিত হইতে পারছি। বাট ব্যাপারটা হচ্ছে কি যে আমার যেই ইচ্ছা ছিল যে 7 দিন যাওয়ার, ওইটা আমি কমপ্লিট করতে পারি নাই। যাই হোক, সো আমি যেই 3 দিন গেছি ওই 3 দিনের ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। এই ছবিগুলো আপনারা দেখেন।
আমি ফেসবুকে পোস্ট করি। আহ, আমি মানে এখন চিন্তা করতেছি এই ছবিগুলা বা এই ফটোগ্রাফির জার্নিটাও আপনাদের সাথে শেয়ার করব। স্টে টিউনড। আমার চ্যানেলে ওয়াইল্ড লাইফ এক্সপেডিশন নামে একটা প্লেলিস্ট আছে, ওই জায়গায় আপনারা আমার ওয়াইল্ড লাইফের জার্নিগুলো দেখতে পারবেন। সো সাতছড়ির যেই ওয়াইল্ড লাইফ জার্নিটা, সেটাতে দেখা গেছে যে আমি বের হয়ে যাই বাইক, মানে একটা মোটর ব্লগের মতো হয়ে যায়, মোটর ব্লগ করে যাচ্ছি। মোটর সাইকেলে আমার ক্যামেরা মাউন্ট করা থাকে, আমি যাই, হেলমেটে ক্যামেরা মাউন্ট করা থাকে, আমি যাই, যখন ফটোগ্রাফি শুরু করি তখন আমার অনেক মানে আগে থেকে অনেক প্ল্যান থাকে কি যে ফটোগ্রাফির সময় আমি বিহাইন্ড দ্য সিন বা ওই মোমেন্টটা আপনাদের সাথে শেয়ার করব। বাট সাতছড়িতে আমি যতবার যাই ব্যাপারটা এত ওভারওয়েলমিং হয় যে সামনে মান্দার গাছে এত সুন্দর সুন্দর পাখি আসতেছে, আমি ছবি তুলতেছি। এমন হয়েছে যে আমি R5 Mark II যেহেতু কিনছি, আমার ইচ্ছা ছিল যে অনেক ভিডিও করব পাখির। কিন্তু যখন একটা পাখি আসে, এটা রসু ভাই আমারে বলছিল, একদিন কথা হয়েছিল ভাইয়ের সাথে, ভাই বলছিল যে ফটোগ্রাফি থেকে ভিডিওগ্রাফিতে শিফট করাটা ইটস হার্ডার। অ্যাজ এ ফটোগ্রাফার আপনার সামনে যখন একটা সাবজেক্ট আসবে, আপনি চাইবেন এটার ছবি যত বেশি তোলা যায়, কিন্তু ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফি এই জায়গায় কনফ্লিক্ট করে। তো এটা আবার আমি সাতছড়িতে খুব ভালোভাবে টের পাইছি যে একটা পাখি আসছে, এটার একটা ভালো শট নেওয়ার জন্য আমি বসে আছি, অনেক শট নিতেছি, দেখা গেছে একটা পাখির আমি 1000 ছবি তুলে ফেলছি, বাট ইন দ্য মিন টাইম আমি ওর কোনো ভিডিও করি নাই, এরকম হয়েছে। সো এই ব্যাপারটারে তো দ্বিতীয় দিন আমি যখন গেছিলাম তখন আমি ডিটারমাইন্ড ছিলাম যে আজকে আমি আর কোনো ছবি তুলবো না, আজকে আমি জাস্ট ভিডিও করব। সো আমি আপনাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করছি, আপনারা দেখেন ভিডিওগুলো কেমন লাগে। মানে নেই, আমি জাস্ট চোখ দিয়ে দেখি ওইটা বেটার। বাহ বাহ, সেই হ্যাঁ। প্রচুর বেদ গাছ আছে। লাভটা খুব ভালো হয়নি, বাচ্চারা লাভটা খুব জব্বে ছিল।
তিনটেলটা তো আছে না গ্রিন টিল ওটা কি এলাকায় থাকে না যে রেসু করে যারা সাথে থাকে তারপরে গাছ ছিল এটা আলাদা আমাদের এলাকার না এটা মূলত ফরেস্ট এটা কি ফরেস্ট আছে বড় পুকুরে যাও কে না ছোট পুকুরে এইসব লোকেশন পান ঘুরতে ঘুরতে বলতে কি লোকেশন তো কারো কাছ থেকে শুনতে হয়, যেমন সাতশোর একটা লোক আসার পরে ট্রি হাউসের চাবি এখন ওইখানে নেট নেই, নিচেও নেট পাওয়া যায় না, উপরে নেট পাওয়া যায় না, ফোন দিব আর এই জার্নিটা আমি চাইবো যে আমি নেক্সট টাইম এই জার্নিটা পুরাপুরিভাবে আপনাদের সাথে যাতে শেয়ার করতে পারি। সো মানে আমার এক্সাইটমেন্টটা যাতে আমি কন্ট্রোল করতে পারি, কন্ট্রোল করে যাতে আমি ওই জায়গায় আমার অ্যাকশন ক্যামের মাধ্যমে আমি আরেকটা ব্যাপার হচ্ছে এই জায়গায় এবার আমি একটু প্যারা পাইছি। আগে আমি সিনিয়র ফটোগ্রাফারদের সাথে যখন যাইতাম তখন ফার্স্টে থেকে আমি প্রিপেয়ার ছিলাম যে আমি ক্যামোফ্লেজের যেই মানে আছে ড্রেস আছে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফাররা যেগুলো পরে ওগুলো পরে যেতাম যাতে পাখি ডিস্ট্রাক্ট না হয় আমাদের এই রঙিন কাপড় চোপড় দেখে। তারপরে কথা জোরে না বলা বা যত পারা যায় কথা কম বলা, চুপ করে বসে থাকা, এক্সাইটমেন্ট কন্ট্রোল করা বলতে যে 4-5 জনের গ্রুপ যখন যায় তখন একটা পাখি যখন উড়ে যেতেছে, এই ভাই 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 ওই যে দেখেন পাখিটা যাচ্ছে এই এদিকে, তো এটা বললে কি হয় যে হ্যাঁ এটা আপনি কেন বলতেছেন আমি বুঝতেছি, আপনার ইন্টেনশন ভেরি গুড, যে আপনি নিজেও দেখতেছেন সবার সাথে শেয়ার করতেছেন। দ্য মানে প্রবলেম হয়েছে যেটা যে আপনি যখন এটা বলতেছেন এত চিল্লান দিয়া, মানে মাঝের গাছটা অনেক কাছে, পাখিগুলো অনেক কাছে, সো মানে ইউ আর সো লাকি যে এত কাছের থেকে পাখি আপনারা অ্যালাউ করতেছে ছবি তোলার জন্য, বাট এই জায়গায় শব্দ করাটা একবারেই মানে অবাঞ্ছিত। আর আমি কিছু বলতে পারি না কারণ ম্যাক্সিমাম বার্ডারই আমার সিনিয়র বার্ডার, সো মানে ব্যাপারটা কেমন লাগে বলবে যে এই দেখো এই লোক মানে 2 দিন হয়েছে না বার্ডিং করে এখনই মানে এইভাবে, মানে এই কারণে আমি লাস্ট দিন যে বার্ডিং গেছিলাম ওই দিন আমি হেভি প্যারা পাইছি, প্রচুর মানুষ ছিল, প্রচুর কথাবার্তা হইতেছিল। আর আরেকটা ব্যাপার যেটা যে যেমন আর এই পাখিটার তো আমি অনেক ছবি তুলছি, এটা বারে বার আসতেছে, আর কত ছবি তুলবো, আর এটার আর কি শট নিব। ভায়োলেট কোকো আসতেছিল, ভায়োলেট কোকোরে আমি 3 দিনই পাইছি, 3 দিনই ওর ছবি ভিডিও নিছি, তাও আমার মানে শেষ হইতেছিল না যে না আচ্ছা আরও আসুক এটা ছবি তুলবো, এটার সমস্যা নাই। এটা তো কিন্তু যারা এই জায়গায় কয়েকজন সিনিয়র ছিল তারা বলতেছিল যে আরে এটার ছবি তো আমার কাছে আছে, আর কত তুলবো, এটা মাফ করেন, এটা যাতে ইটস নট কুল, আসলে ইটস নট কুল অ্যাট অল। লাইক আপনি এটা কেন করতেছেন আপনারা আমি জানি না, হয়তো বোঝানোর জন্য না, আপনি অনেক অনেক মানে আপনার কাছে আছে আপনি, বাট এই জায়গায় আমার মতো অনেক মানুষ আছে বা আমার থেকে নতুন অনেক মানুষ আছে যারা নেক্সট স্টেপ এই বার্ডিংয়ের আজকের বার্ডিং কইরা এর পরের দিন আরও ইন্সপায়ার্ড হয়ে আরও পাখির ছবি তুলতে পারবে বা ওয়াইল্ড লাইফ নিয়ে সচেতন হবে। সো আপনি আপনার এক্সাইটমেন্টের কন্ট্রোল যত করতে পারবেন তত আমার মনে হয় পরিবেশটা সুন্দর থাকবে। সো যারা আমার এই ভিডিও দেখতেছেন যদি কোনো সিনিয়র বার্ডার দেখে থাকেন বা বার্ডাররা যদি দেখে থাকেন আমার এই ব্যাপারগুলো একটু কনসার্নে রাখবেন, ঠিক আছে? যে আমাদের দেশে এমনিই পশু পাখি অনেক ভয় পায় আমাদের, ঠিক আছে? সো সেই জায়গায় যদি আমরা একটু কন্ট্রোলড না হই, একটু যদি নিজেদের সংযম না করতে পারি তাইলে মানে ঝামেলা, তাইলে দেখা যাবে কি যে মানে আমাদের পরের জেনারেশন আর পাখি
পাবেই না, ঠিক আছে। আমরাই অনেক লেট করে ফেলছি, দেখা যাচ্ছে যে আমাদের সিনিয়র ফটোগ্রাফাররা যেই গল্প বলে ওগুলো শোনার পরে হতাশা কাজ করে যায়, হ্যাঁ এখন আমরা কি করব। ইভেন সাতছড়ির এই মান্দার গাছটা অলরেডি বয়স হয়ে গেছে, আই থিঙ্ক এটা সামনের বছর বা এর 1-2 বছর পরে এটা আর ফুল দিবে না, বা এটা জঙ্গলের নিয়ম অনুযায়ী এটা আবার মরে যাবে। সো তখন এত ক্লোজ, মানে যেই আরেকটা শিমুল গাছ আছে ওইটার পাশে কোনো টাওয়ার নাই। সো এই ব্যাপারগুলো অনেক ফ্রাস্ট্রেটিং। যেমন এবারও গেছি পরে সিনিয়র বাটারে বলতেছিল যে আর এই গাছের যেভাবে ফুল আসতো এটা বইলা লাভ নাই, এখন তো আসেই না। হ্যাঁ, দ্যাটস ট্রু। সো এটা নিয়ে আমরা আরও যারা নতুন বার্ডার আছি তারা আমরা আরও চিন্তিত যে হায় হায় তাহলে তো মানে আমরা কিভাবে কি করব। সো এই আর কি। সো আপনারা যারা ইনক্লুডিং মি, আমরা যদি সবাই সচেতন হই এইসব ব্যাপারে, মানে বার্ডিং করতে গেলে কথা কম বলি, ঠিক আছে, এক্সাইটমেন্ট কন্ট্রোল করি, আর নতুন যারা আসবে তাদের আমরা পোলাইটভাবে বলি যে আপনি রঙিন কাপড় পরবেন না, ঠিক আছে, আপনি মানে ওই যে কেমন যেই কাপড়গুলো আছে ওগুলা পরা ট্রাই করেন। দ্যাট কাইন্ড অফ, মানে আপনার লাখ লাখ টাকার গ্যাজেট কিনতে পারছেন, আপনি 200-250 টাকা দিয়ে একটা টি শার্ট কিনতে পারতেছেন না, দ্যাটস নট ট্রু। এটা হইতেই পারে না, হয়তো আপনি এই ব্যাপারটারে তেমন একটা মানে গুরুত্ব দিতেছেন না, নয়তো মানে যে কোনো কিছু হইতে পারে, অবহেলা হইতে পারে, এনিথিং। সো আমি রিকোয়েস্ট করব যে যখন আমরা কোনো জঙ্গলে বা কোনো জায়গায় ওয়াইল্ড লাইফের জন্য যাব, আমরা যাতে সবাই প্রিপেয়ার্ড হয়ে যাই এরকমভাবে যে আমাদের মাধ্যমে যাতে ওয়াইল্ড লাইফ কোনো ডিস্টার্ব না হয়, আর আমাদের যে ফেলো যারা ফটোগ্রাফার আছে তারাও যাতে ডিস্টার্ব না হয়। কারণ এটা যদি আমরা না করি তাহলে পরিবেশটা নষ্ট হয়ে যাবে। সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, অ্যান্ড আমার চ্যানেলে রিসেন্টলি 1000 সাবস্ক্রাইবার হয়েছে। সো থ্যাংকস আপনারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করছেন, আমার চ্যানেলে আমার ভিডিওগুলো দেখেন। আমার এত অগোছালো চ্যানেল হওয়া সত্ত্বেও আপনারা 1000 মানুষ সাবস্ক্রাইব করে ফেলছেন, এই ব্যাপারটা আমার খুবই মানে মানে ইন্সপায়ার্ড করে। কারণ আমার চ্যানেলের নিশ অনেক এলোমেলো। আমি এই আজকে ওয়াইল্ড লাইফ করি, কালকে মোটর ব্লগিং করি, পরশুদিন ট্রাভেলিং করি, ট্রাভেল ভিডিও করি, গ্যাজেট ভিডিও করি, মানে লট অফ থিংস। আই ক্যান কন্ট্রোল মাই সেলফ ইন দ্যাট ওয়ে, ঠিক আছে। সো তাও যারা আপনারা আমারে সাবস্ক্রাইব করছেন আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ। দোয়া করবেন যাতে আমি আপনাদের আরও ভালো ভালো কন্টেন্ট ডেলিভার করতে পারি। থ্যাংকস অ্যাগেন।